ইরানে আমেরিকা আক্রমণ করেছে, আবার ইসরায়েলও আক্রমণ করেছে। দুই দেশ মিলে সম্মিলিতভাবে ইরানে আক্রমণ করেছে। আক্রমণের ফলে যুদ্ধ শুরু হয়েছে। ইরানে আক্রমণ করেছে ইসরায়েল। আমেরিকা তার মাস্টার মাইন্ড। আমেরিকা পরবর্তীতে ইসরায়েলের আক্রমণের শুরুর পরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে। হামলা করে আমেরিকা, ঠিক আছে। তারপরে তাদের পারমাণবিক স্থাপনাগুলো হামলা করে গুড়িয়ে দেয়। যুদ্ধ বিমানের সাহায্যে ইসরায়েল আক্রমণ করে ইরানে। আবার B-2 বোমারু বিমান দিয়ে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করে আমেরিকা। আক্রমণের ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলাফলস্বরূপ ইরান বিমান দিয়ে স্ট্রাইক করেন ইসরায়েল এবং আমেরিকার আমেরিকার যে বিমান ঘাঁটিগুলো সেগুলোতে আক্রমণ তারা করেছে মিসাইল হামলা বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। ইরান আমেরিকার আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে টার্গেট করে যে ইরান মিসাইল ছুড়েছে এবং ইসরায়েলের সামরিক স্থাপনা এবং ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাকে লক্ষ্য করেও ইরান ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের ভবনগুলো ধসে পড়েছে। ইসরায়েলের অসংখ্য ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাইফা এবং তেল আবিব সহ অসংখ্য শহর যে ইরানের আক্রমণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইরানে আক্রমণ করেছে, বিনিময়ে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে। আবার ইরানে আমেরিকা আক্রমণ করেছিল, তাদের ফোর্দ পারমাণবিক নিউক্লিয়ার সাইটে আমেরিকা আক্রমণ করেছিল। সেখানে আবার এর 24 ঘন্টার ভিতরে মিসাইল ছুড়েছে ইরান আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। এই সর্বশেষ। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেও ইরান এবং ইসরায়েলে আবার সংঘর্ষ হতে পারে যে কোনো সময়, এমনটা জানা যাচ্ছে। যে কোনো সময় সর্বশেষ খবর কি হয় এটা আমরা লক্ষ্য করতেছি এবং আপডেট নিউজ আমরা লক্ষ্য করতেছি। ইসরায়েল এবং ইরানের এই সংঘর্ষ শেষ পর্যন্ত কোন দিকে আগায় সেটাই দেখার বিষয়। ইসরায়েল এবং ইরানের সংঘর্ষের ভিতরে ইসরায়েলের এখন কিন্তু আর আয়রন ডোম কাজ করতেছে না। মিসাইলগুলো, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করছে নির্ভুলভাবে। ইরান দাবি করছে ইসরায়েল আবার তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং তাদের যুদ্ধবিমানগুলো ইরানে উড়াচ্ছে। তো এখন এইসব সর্বশেষ পরিস্থিতি।